শুরু করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون ما أسألكم عليه من أجر إن أجري إلا رب العالمين فاتقوا الله وأطيعون فاتقوا الله وأطيعون فاتقوا الله وأطيعون فاتقوا الله وأطيعون قالوا قل ما أسألكم عليه من أجر إن أجري إلا رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم ينهوا لتكونن من المرجفون قال ربي إن قومي كذبون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে সেই আল্লাহর হুকুমটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন সেই আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আশ-শূরার আলোচনা শুনছি, এ পর্যায়ে আজকের আলোচনা হবে ধারাবাহিক তাফসীর আমরা শুনছি। আজকে আমরা 105 নম্বর আয়াত থেকে 117 নম্বর আয়াত পর্যন্ত আমরা যাব, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা ইতিপূর্বে আরো দুটো নবীর কাহিনী আমরা জানলাম। একটি নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, আর একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাহিনীগুলো আমরা শুনেছি, তাদের সাথে তাদের জাতির লোকেরা কি ব্যবহার করেছে আর নবীরা তাদেরকে কিভাবে গ্রহণ করেছে সে কথা আমরা শুনলাম। আজকে আমরা যেটা জানবো এবং শুনবো সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে 950 বছর দাওয়াতি কাজ করার পর্যন্ত সুযোগ দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। 950 বছর আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠালাম ইলা কওমি, তার কওমের কাছে ফিহিমা আলফা সানা ইল্লা খামসান আম। আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 থেকে 50 কম এত বছর হায়াত দিয়ে, এত বছর দাওয়াতি মিশন নিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন তার জাতির ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। তখন তার জাতিরা কি বলল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার ভিতরে বলতেছেন যে কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। শুধু নূহ আলাইহিস সালামকে নাই, আল্লাহ বলেন অনেক নবীদেরকে, মুরসালিন সব নবীদেরকে যারা এসেছে সেই সব নবীদেরকে তারা মিথ্যা মনে করেছে। নূহের জাতিরা যেমন নূহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, আদ জাতির লোকেরা হুদ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, সামুদ জাতির লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল। এরকম প্রত্যেকটি জাতি তাদের নবীদেরকে মিথ্যা মনে করেছে। আমাদের নবীকেও তারা মিথ্যা বলেছে, হাসে মক্কার কাফেররা, বলেন না নাউযুবিল্লাহ। ইজ ক্বালা লাহুম, যখন তাদের কাছে বলল, আখুহুম তাদের ভাই হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আখুহুম নূহ আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে কেন ভয় করো না? আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে তোমরা মেনে নাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন তোমাদের ভেতর থেকেই একজন প্রশাসক, আমানতদারী একজন নবী হিসাবে আমি আল্লাহ আমাকে প্রেরণ করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে কোনো আমানতের খেয়ানত দেখতে পারবা না,
আমি হচ্ছে আমানতের খেয়ানতকারী নাই, আমি বিশ্বস্ত একজন নবী। আল্লাহ আমার কাছে যা পাঠিয়েছে সেই আমানতটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয় আর আল্লাহর আনুগত্য করার কথা বললেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম। আরো বললেন যে আমা আসআলুকুম আলাইহি মিন আজরি, আমি তো তোমাদের কাছে কোনো এর জন্য পারিশ্রমিক চাইনি। এই দাওয়াতি কাজ করছি, তোমাদের আল্লাহর কথা বলছি, এই আল্লাহর দিক থেকে আসতে করছি, এর জন্য আমি তোমাদের কোনো পারিশ্রমিক চাইনি। বলেন আলহামদুলিল্লাহ। আমি বিনা পরিশ্রমে তোমাদের কাছে এটা বলে যাচ্ছি, করে যাচ্ছি, তোমরা এটা করো। মিন আজরিয়া ইল্লা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক, আমার মজুরি, আমার পয়সা, আমার অর্থ, অর্থাৎ আমাকে আল্লাহ সম্মানিত করবেন, আল্লাহ আমাকে মর্যাদা করবেন কিয়ামতের মাঠে। বলেন না আলহামদুলিল্লাহ। আমি তোমাদের কাছে যদি পারিশ্রমিক চাইনি, টাকাও চাইনি, অর্থও চাইনি, আল্লাহ আমাকে মর্যাদা করবে, আল্লাহ আমাকে যা যা পুরস্কার কিয়ামতের মাঠে দেবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের কথা আলেমদেরকে মানুষ দাঁড়ে দাঁড়িয়ে মানুষ পৌঁছে দিচ্ছে, এই কোরআনের কথা বলে আমরা তাদেরকে যা টাকা দিচ্ছি, এটা কি অনেক টাকা হয়ে গেল? কিন্তু এর থেকে কত টাকা মালিক মানুষ বানিয়ে দিচ্ছে মানুষকে, মানুষের আছে। কিন্তু আল্লাহ বলছে অল্প পারিশ্রমিক, আল্লাহ বলতেছে আমরা এই দুনিয়ার মানুষ হাতে আমরা আলেমদের হাতে দিই, কিন্তু আল্লাহ বলতেছে নবীরা এরকম কোনো পারিশ্রমিক চাইনি। বলেন আলহামদুলিল্লাহ। বলেছেন আমাদের পরিশ্রমের মূল্য দেবে কে? আল্লাহ। বলছেন যে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আতিউন আর আমার আনুগত্য করো। একটি কথা দুবার বললেন, কারণ কি? একটা ওই যখন বললেন যে আমি আমানতদারি, এই জন্য তোমরা আল্লাহকে বেশি ভয় করো। আরেকটি কথা বললেন আমি তোমাদের কাছে কোনো হাসে মুজরি চাইনি, পারিশ্রমিক চাইনি, এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো। বলেন আলহামদুলিল্লাহ। আরো বললেন, আল্লাহ নবী বললেন কলু আনু মিনুল আকা, তোমরা ঈমান আনো আমার প্রতি। আত্তাবাকাল আরসালুন, হযরত নূহ আলাইহিস সালাম যখন বললেন তোমরা আমার প্রতি ঈমান আনো, তখন ওই নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলো কলু আনুমিনু লাকা, আমরা তোমার প্রতি ঈমান আনবো। আত্তাবাকাল আরসালুন, তোমাকে তো মানে হীন শ্রেণীর লোক, গরিব মানুষ তোমাকে মেনে নেয়, যাদের কোনো সম্পদ নেই, যাদের কোনো টাকা নেই, যাদের কোনো অর্থ নেই, যাদের কোনো সম্মান নেই, যাদের কোনো ইজ্জত নেই, তারা তোমাকে মানে, আমরা তোমাদের মানতে রাজি নাই। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যারা বড় লোক ছিল, যারা প্রতিপত্তি ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, তারা কেউ মানতো না। এখনো কি আর আছে কি নেই? দেখেন না, বড় লোক যারা আছে তারা গুনতিতে নেয় না, ইসলামী আন্দোলনের লোকদের ওদের কি গুনতিতে নেবো, এরকম তারা মনে করে নাই, নাই কি নেয় না। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা এরকম ছিল। আল্লাহ নবী নূহ বললেন ক্বালা ওমা ইলমি বিমা কানু ইয়ালামুন, আমি তো জানি না যারা আমাকে মেনে নেয় এরা ইতর, এরা কি হাসেন গরিব, এরা কি পয়সা নেই, এদের জামা কাপড় নেই, এদের অর্থ নেই, আমি তো এটা জানি না। আমি জানবো তাদের আমলটা। বলেন আলহামদুলিল্লাহ। বিমা কানু ইয়ালামুন, আল্লাহ বলছে আমি তোমার অর্থ করি দেখবো না, আমি তোমার ধন সম্পদ দেখবো না, আমি তোমার দেখবো ইমানটা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজও আছে, যদি একজন কেউ ছোট কাজ করে, ধোপার কাজ করে আর নিতে চাই না, নাকি মজুরির কাজ করে নিতে চাই না, সুতরের কাজ করলে নিতে চাই না, এমনি ভাবে এরকম অনেক টাইম আগে আসছিল, ছিল কি ছিল না? এরকম জাতির লোকেরা আছে, সব শ্রেণীর ভিতরে আছে। হিন্দুদের ভিতরে তো আরো বেশি, খ্রিস্টানদের ভিতরে আরো এরকম বৈষম্য আরো বেশি আছে, আর মুসলমানদের ভিতরে এগুলো অনেক কমে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এ কথা এজন্যই জানিয়ে দিলেন, নবীকে বলে দিলেন, নবী তুমি এটা বলে দাও, অমা আনা বিতারাদিল মুমিনিন, আমি তো তারা মুমিন, তাদেরকে তো আমি তাড়িয়ে দিতে পারিনি। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারিনি। বলেন আলহামদুলিল্লাহ। ইন হিসাবুহুম ইল্লা রাব্বি, হিসাব, তাদের হিসাব আমার রবের কাছে তাদের দেয়া লাগবে। লাউ তার সঙ্গে তোমরা জানতে পারছো না, তোমাদেরও হিসাব দেওয়া লাগবে, তাদেরও হিসাব দেওয়া লাগবে, আমারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এভাবে নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে এভাবে বললেন যে হাই, হিসাব তো যাদের হিসাব তাড়াতাড়ি দেওয়া লাগবে, তোমরা কেন এখন এদিকে ফিরে আসছো না? এদিকেই তোমরা ফিরে আসো। বলেন আলহামদুলিল্লাহ। ইন আনা ইল্লা নাযিরুম মুবিন, আমি তো একদম তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। বলেন আলহামদুলিল্লাহ। আমি সতর্ক করছি, শুধু এই সতর্ককারী ছাড়া আমি আর কিছুই নাই। এই যে আলেম ওলামারা, এরাও এই নবীর এই কোরআনের কথা, আল্লাহর কথা অ্যাডভাইস করে করে মানুষের কাছে বলেছে, জানিয়েছে, এও তো একদম সতর্ককারী। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নবী একদম সতর্ককারী হিসাবে এই পৃথিবীতে এসেছে, সতর্ক করে এসেছে তাদের প্রত্যেকটা জাতির লোকেদেরকে। যখন এই কথা বললে আমি একদম সতর্ককারী, তখন তারা কি বললেন জানেন? নূহ আলাইহিস সালামকে বললেন ক্বালু লা ইল্লাম ইয়ানতাহি, এই আল্লাহর কথা তুমি বাদ দাও তো, এই কোরআনের কথা তুমি বাদ দাও তো, তোমার কথা তুমি বাদ দাও, ঈমান আমলের কথা তুমি বাদ দাও, আল্লাহর নবীর আমলের কথা, তোমার কথা আমরা শুনতে রাজি নাই।
আছে কি নেই? আছে। যদি কোরআন হাদিসের কথা বলা হয় তোমার এই কথা বাদ দিয়ে দাও, এখন বলে কি বলে না? ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়ানু, বলে এই তোমার এটা কথা বাদ দাও, খবরদার তুমি যেন আমাদের মূর্তি সম্পর্কে কোনো কথা হবে না, আমাদের দেবতা সম্পর্কে যেন কোনো কথা কব না, আমাদের ধর্ম সম্পর্কে যেন তুমি কথা কব না, আমাদের জাতি সম্পর্কে তুমি কোনো কথা কব না। এইরকম ভাবে নূহ আলাইহিস সালামকে থিয়েট দিলেন সেই জাতির লোকেরা। বলেন না নাউযুবিল্লাহ। বলে শুধু যদি তুমি এরকম বলো আবার লাতাকুনা মিনাল মারজুন, তাহলে যদি তুমি এভাবে যদি একথা বলতে চাও তোমাকে কিন্তু আমরা পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেবো। বলেন না নাউযুবিল্লাহ। কত বড় কথা বলেছে দেখেছো? বাস তোমার পাথর মেরে কি করে দেবো, দুনিয়া থেকে বিদায় করে দেবো, নিঃশ্বাস করে দেবো, তোমার কোনো অস্তিত্ব রাখবো না, তোমার একেবারে নিঃশ্বাস করে দেবো। বলেন না নাউযুবিল্লাহ। তখন এই কথা যখন বললেন জাতির লোকেরা মানলেন না, আরো এরকম কথা বললেন। এবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম। কি ফরিয়াদে জানাচ্ছে? বলছে ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার জাতির লোকেরা কাযযাবুন, আমাকে মিথ্যা বলছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। বলেন না আলহামদুলিল্লাহ। ও আল্লাহ আমার রব, হে আল্লাহ আমি হে আল্লাহ আমার, তুমি আমার প্রতিপালক, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমার জাতির লোকেরা আমাকে গ্রহণ করতে চাচ্ছে না, আমাকে মিথ্যা মনে করছে, আমাকে অস্বীকার করছে। তুমি এখন এই ফায়সালা করে দাও। এই ফায়সালার কথা আমরা পরবর্তীতে আবার জানতে পারবো পরবর্তী আয়াতে। আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানলাম সেগুলো শুনলাম, প্রত্যেকটা নবীকেই, প্রত্যেকটা জাতির মানুষদেরকে কি করেছে? মিথ্যা বলেছে। কোন জাতিকে বাদ দিয়ে এরা প্রত্যেকটা নবী। এটা আমরা আজকের আয়াত থেকে শুনলাম। আর একটি আমরা জানলাম যে আল্লাহকে ভয় করতে হবে বেশি। কাকে ভয় করতে হবে বেশি? আর আল্লাহ আনুগত্য করতে হবে। তাহলে এর ভিতরে নাজাত আছে। আর একটি জিনিস আমরা জানলাম, নবী রাসূলুল্লাহ কোনোদিন দাওয়াতি কাজ করে কারো কাছ থেকে সাইডে পয়সা কোনোদিন নিইনি। বলেন না আলহামদুলিল্লাহ। এটাও আমরা জানলাম। আরেকটি শিক্ষা আমরা পেলাম এই আয়াতগুলোর ভিতর থেকেই, নবী রাসূলদের কথাই সবসময় সমাজের যারা অর্থ ছিল কম, টাকা ছিল কম, এরাই বেশি আল্লাহ নবীর কথা গ্রহণ করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু এখন না বলে, এখন ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে দেখেন, সব যেগুলো অবস্থাশালী লোক সব ইসলামী আন্দোলনের সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। কোটিপতি লোক, মানে বলা যায় কোটিপতি লোক, চাকরিজীবী, বেশি কম দলের ভিতরে তাকিয়ে দেখেন সব দেখবেন ইসলামী আন্দোলনের ভিতরে। বলেন না আলহামদুলিল্লাহ। তখন থেকে এখন যুগ আল্লাহ পাল্টে ফেলেছে। আল্লাহ কবুল করুক। এই লোকগুলোকে ধরে এদের সাথে যেন আর বাদ বাকি লোক আসতে পারে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার ফিরিয়াতম বান্দাদের ভিতরে আল্লাহ আমাদের কবুল করে নাও। আল্লাহ আমাদের আপাত বিপদ মুসিবতগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ দুনিয়ার দিকে যতদিন হায়াতে বেঁচে থাকি আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ তুমি কবুল করো, ইমানের সাথে আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার দরবারে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে ইমানদার অবস্থায় আল্লাহ তুমি মঞ্জুর করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হক লা ইলাহা ইল্লাল্লাহ।